সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের সভাপতি ধ্রুব বিকাশ, আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য, এই জেলার সম্পাদক, এই জেলার আমাদের নেতারা এবং আপনারা যারা আজকে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিনিধি হিসাবে এবং সাধারণ মানুষ, এবং মাইক আছে অনেকটা দূর অবধি, মোড় অবধি, যারাই আমাদের কথা শুনছেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা আমাদের একটি সাংবিধানিক এবং গঠনতন্ত্র আমাদের কর্মসূচি নির্দিষ্ট আছে, সেই অনুযায়ী আমাদের কাজ হয়। আমাদের এখানে অসংখ্য প্রাক্তনীরা আছেন, তারা জানেন, আমাদেরকে তারাই শিখিয়েছেন এবং ব্যাটনটা তারাই আমাদের হাতে দিয়েছেন। সেই অনুযায়ী কর্মসূচি এবং গঠনতন্ত্র অনুযায়ী আমাদের কাজটা করে যাওয়ার জন্যই আমরা ডিওয়াইএফআইয়ে নিজেদের নাম লিখিয়েছি। আমাদের কমিটি আছে ইউনিট থেকে সেন্ট্রাল কমিটি পর্যন্ত, তার মধ্যে আমাদের জেলা কমিটি। এই জেলা কমিটির সম্মেলন আমাদের 2 বছর অন্তর অন্তর আমাদেরকে করতে হয়। এটা সেই নিয়মের মধ্যেই পড়ে। এর মধ্যে ইলেকশন, আরজি কর শুধুমাত্র ওই ঘটনাকে কেন্দ্র করে নয়। আর আমরা ডিওয়াইএফআই কাজ ও শিক্ষার দাবিতে লড়ি। তার সাথে আমাদের আরও 2-3টে দাবি, যা বুনিয়াদী দাবি, সেই দাবি আমাদের যুক্ত হয়। সাম্রাজ্যবাদের বিরোধিতা, সাম্প্রদায়িকতাবাদের বিরোধিতা এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের লড়াই। আমরা এই ব্যবস্থাটার বদল ঘটাতে চাই। কোন ব্যবস্থাটা? যে ব্যবস্থাতে একজন মানুষ অন্যজন একটা মানুষকে মানুষ হিসাবে গণ্যই করে না। আরেকটা মানুষের খাবার অধিকার আছে, লেখাপড়া করার অধিকার আছে, কাজের অধিকার আছে, সুস্থ মস্তিষ্কে সুস্থ জীবনযাপন করার অধিকার আছে, এটা মনেই করে না। তাদের মস্তিষ্ক প্রসূত কিছু নিয়ম আছে, তাদের কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলোকে তারা চালাতে চায় এবং যদি সরকারে চলে আসে তাহলে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। इसलिए हम लोगों का लड़ाई है सोच के खिलाफ। जिस सोच में एक समाज को क्लास में डिवाइड करता है, जिस सोच में एक इंसान दूसरों को इंसान के रूप में समझने के लिए तैयार नहीं रहता है, उसी मानसिकता के खिलाफ लड़ाई करते हैं। इसीलिए संविधान में शिक्षा रोजगार के जो मांग है, उस मांग को हम लोग सांविधानिक स्वीकृति देना चाहते हैं। क्योंकि अगर कॉन्स्टिट्यूशन में हम लोगों के लिए एक लाइन ये भी लिखा जाए कि पूरा भारतवर्ष में जो भी बेरोजगार नौजवान है, उसका जो क्वालिफिकेशन है, उसका जो एबिलिटी है, उसका जो एफिशिएंसी है, उसके तहत उसको एक तो रोजगार का जगह मिले। और ये संविधान के कॉन्स्टिट्यूशन में एक लाइन लिखा गया, क्योंकि जो भी इस संविधान के तहत काम करना चाहेगा उसको वो काम भी करना पड़ेगा। बस इस एक डिमांड में डिवाईएफआई को आज 75 साल डिवाईएफआई का जो पहला का जो संगठन है, आज का जो संगठन है, इन सब को बस इसी बात में लड़ाई जारी रखना पड़ रहा है। 68 डिवाईएफ, कमरेड बुद्धदेव भट्टाचार्य सम्पादक, कमरेड दीनेश मजुमदार सभापति। বৃষ্টি পড়ছে। তারপর 1980-তে আমাদের ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সেই দাবিতেই লড়াই। এই দাবি সাংবিধানিক স্বীকৃতি পায়নি বলে এই লড়াই আরো তীব্র হচ্ছে। যারা বৃষ্টিতে ভিজছেন, গত পরশু দিনও আমরা বৃষ্টিতে ভিজেছি, বুঝতে পারছি সমস্যাটা। আমি আমার কথা খুব ছোট করেই শেষ করব। আমরা কেউ চাই না, এই লড়াইটা এখন দীর্ঘদিনের, এই লড়াইটা চালু রাখতে হবে, এই লড়াই আমাদেরকে জিতে আসতে হবে।